জুন মাসেই পকেটে কি ঢুকবে বকেয়া মহার্ঘ ভাতা? ডিএর জন্য আবেদন করতে হবে সরকারি কর্মীদের। কিভাবে আবেদন করতে হবে একটু জেনে নেওয়া যাক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। জুন মাসের মধ্যেই বকেয়া 25% ডিএ মিটিয়ে দিতে পারে রাজ্য সরকার। সূত্রের খবর, বকেয়া ডিএর জন্য আবেদন করতে হবে সরকারি কর্মীদের। নবান্ন সূত্রের খবর, এবার ডিএ বকেয়ার হিসেব ও প্রদান করার পুরো প্রক্রিয়াটাও নতুন প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন হবে, যার মধ্যমণি হল WBIFMS পোর্টাল। সূত্রের খবর অনুসারে বকেয়া 25% ডিএ পাওয়ার গুরুত্বপূর্ণ ধাপ হল WBIFMS পোর্টালে গিয়ে প্রয়োজনীয় ফর্ম ফিল আপ করা। জুন মাসের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া 25% মহার্ঘ ভাতা বা ডিএ মিটিয়ে দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বর্তমানে সুপ্রিম কোর্টে মডিফিকেশন পিটিশন করেছে রাজ্য সরকার, কিন্তু সেটির শুনানি জুলাই মাসের আগে সম্ভব নয়। এর ফলে অনেকেই মনে করছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো চলতি মাসেই বকেয়া ডিএ হাতে পেতে পারেন সরকারি কর্মীরা। প্রত্যেক সরকারি কর্মী যারা বকেয়া ডিএ পাওয়ার যোগ্য তাদের WBIFMS পোর্টালে গিয়ে লগ ইন করতে হবে। স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নবান্নের, তেমনই বলছে একটি সরকারি সূত্র। এর জন্য মহার্ঘ ভাতা পাওয়ার যোগ্য এমন সরকারি কর্মীদের ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ WBIFMS এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ই সার্ভিসেস ফর এমপ্লয়িজ অপশনে ক্লিক করতে হবে। তারপর সংশ্লিষ্ট সরকারি কর্মীকে এমপ্লয়ি আইডি ও পাসওয়ার্ড দিতে হবে। লগ ইন করার একটি ড্যাশবোর্ড আসবে, যেমন রোপা 2009 অপশন বা HRA ডিক্লারেশন এর মতো বিভিন্ন মডিউল দেখা যায়। ঠিক তেমনি একটি নতুন অপশন যেমন ডিএ অ্যারিয়ার ক্লেম ফর্ম বা অ্যাপ্লাই ফর অ্যারিয়ার ডিএ যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন অপশনটিতে যেতে হবে। এরপর একটি অনলাইন ফর্ম খুলবে। যেহেতু WBIFMS পোর্টালে সরকারি কর্মীদের সমস্ত ব্যক্তিগত এবং চাকরি সংক্রান্ত তথ্য অর্থাৎ সার্ভিস ইনফরমেশন আগে থেকেই ডেটাবেসে সঞ্চিত আছে, তাই বেশিরভাগ তথ্যই স্বয়ংক্রিয়ভাবে পূরণ করা থাকবে। এখানে নিজের নাম, এমপ্লয়ি আইডি, পদ এবং কর্মরত দপ্তরের নাম ইত্যাদি সঠিকভাবে দেখে নিতে হবে। বকেয়া ডিএর সময়কাল নির্বাচন করার অপশন থাকতে পারে। সেই সময়ের বেসিক পে ও প্রমোশন ইত্যাদি তথ্য যাচাই করতে হতে পারে বা নিজেকে ইনপুট দিতে হতে পারে। এরপর ফর্ম সাবমিট করতে হবে। সাবমিট করার পর একটি অ্যাপ্লিকেশন নাম্বার বা রেফারেন্স নাম্বার সহ একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ তৈরি হবে। সেটি অবশ্য নিজের কাছেই রাখতে হবে। সেটি ডিএর ক্ষেত্রে কাজে লাগবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 16 জুনের মধ্যে ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে হবে নবান্নকে। একই সঙ্গে সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ করতে হবে। জুন মাসের মধ্যেই বকেয়া 25% ডিএ দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে সরাসরি নবান্ন এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। সূত্র মারফত এই তথ্য পাওয়া গিয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি তোমাদের কাছে কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।